আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি দুপুরে একটা ভিডিও দিছি যে আমরা ডেঙ্গু রোগী দেখে আসছিলাম। তো ডেঙ্গু রোগীর জন্য একেবারে মূল চিকিৎসা সেইটা হলো মুখে খাবার। তো সেই মুখে খাবারটা আপনি যদি ফল, অর্থাৎ বাংলাদেশে তো অনেক ফল পাওয়া যায়, কিন্তু তার পাশাপাশি একেবারে ডাক্তারে যে ফলগুলোর কথা বলে ডেঙ্গু রোগীর জন্য, সেইটা হলো ডাবের পানি, একেবারে পিওর। এটা থাকবেই। আর পাশাপাশি হলো পেঁপে, পাকা পেঁপে, এর কোনো বিকল্প নাই। অর্থাৎ পাকা পেঁপেটার কোনো বিকল্প নাই, এটা জরুরি। কিন্তু ডেঙ্গু এমন সময় মানুষের আক্রমণ করে যখন পেঁপের একটা সিজন আমাদের দেশে থাকে না, তখন এই রোগটা আর কি বেশি সরাসরি হয়। মানে মশার কামড়ে থেকেই তো ডেঙ্গু হয়। এখন কোন মশায় কামড় দিলে ডেঙ্গু রোগ হইবে সেটা তো আমরা কেউই জানি না, এই না কথা। এখন আজকে তখন আমি ডেঙ্গু রোগীর কথা আমি শুনলাম, তখন থেকেই আমার মাথার ভিতর মানে একটা ঘোরপাক খাচ্ছে। কারণ আমি তো নিজেও ডেঙ্গু রোগী ছিলাম এক সময়। তো আমি দীর্ঘ 1 মাস ডেঙ্গুর সাথে লড়াই করছি। লড়াই করার পরে আমি তা থেকে আমারে মহান আল্লাহ তাআলা সুস্থতা দান করে। এরপর থেকে এখন যেখানেই আমি ডেঙ্গু রোগীর কথা শুনি, আমার কাছের লোক অর্থাৎ আত্মীয় স্বজনের ভিতরে তাদের সর্বপ্রথম আমি ডাবের পানি এবং পেঁপের কথা বলি। তো আমি এই পেঁপে যখন দুপুরে আমি গেছি, তখন আর কি আমি পেঁপেটা পাই নাই আমাদের স্থানীয় যে বাজারগুলা, এরপরে আমাদের উপজেলা অর্থাৎ আগৈল জেলায়, সেখানে আমি যাইতে পারি নাই। তো করুণতী উপজেলায় আমি বিক্রি মানে ওই তালাশ করছি, খুঁজছি। তো তখন আমি আর কি ওগুলা পাই নাই। তখন ছিল দুপুর, আর এখন বিকাল টাইম। এখন ওই হাটের বাজার মিলছে, অর্থাৎ মানুষজন কিছু দেশীয় ফল এগুলো নিয়ে আসছে বিক্রি করার জন্য। তো কপাল ভালো, আমি ওখান থেকে কিছু সংগ্রহ করতে পারলাম, কিনে আনতে পারলাম দেশি পেঁপে। তো আপনারা দেখেন আমি এই দেশি পেঁপে আনছি। এখানে আছে 4টা, আর এখানে আছে হলো 3টা। এই 3টা আজকে খাইতে পারবে। এইটা গেলে একেবারে পাকা পেঁপে। তো এই পাকা পেঁপে এইটা স্বাস্থ্যের জন্য ডেঙ্গু রোগী যেথায় আছে, অর্থাৎ বাংলাদেশের যেখানেই আছে, এই ডেঙ্গু রোগীর জন্য ডাবের পানির কোনো বিকল্প নেই এবং পেঁপেরও কোনো বিকল্প নেই। তো পাশাপাশি আপনারা যাদের আত্মীয় স্বজন বা দেখা গেছে ঘরোয়াভাবে যদি ডেঙ্গু আক্রান্ত হয় কোনো ব্যক্তি, তো আপনারা এই চিকিৎসা অর্থাৎ এটা আপনারা চালাইতে পারবেন। অর্থাৎ ডেঙ্গু রোগীর জন্য প্রাথমিক অবস্থা যাদের এই ডেঙ্গু রোগটা হয়, তাদের রক্তের যে হিমোগ্লোবিন অর্থাৎ রক্তের যে একটা তাপমাত্রা, এইটা ধীরে ধীরে লো হয়। লো হওয়ার পরে একটা পর্যায়ে রোগী মারা যায়। তো যারা মানে রোগীর প্রতি কেয়ারিং না, অর্থাৎ খেয়াল করেন না, তাদের বেশিরভাগই রোগী মারা যায়। তো আল্লাহ তাআলা কার কপালে কি আছে জানি না। তো খাদ্য, অর্থাৎ খাদ্য যদি আপনার এই ডেঙ্গু রোগী প্রচুর পরিমাণ তাদের মাথায় ব্যথা থাকে এবং গাগাতর সম্পূর্ণ আলগা হইয়া যায়, অর্থাৎ ব্যথায় জর্জরিত থাকে। এরপর পাশাপাশি মাথা ব্যথা থাকে প্রচণ্ড এবং মুখে কিছু দিতেই পারে না, মুখে রুচি থাকে না। পাশাপাশি তাদের বমি আসে, কিছু মুখে দিতে পারে না। তো বিকল্প পদ্ধতি মেডিসিন তো আছেই, স্যালাইন আছে তাদের সবল করার জন্য। পাশাপাশি এই খাদ্য হিসাবে আপনার জাউ খাইতে পারবে, এরপরে পেঁপে, এরপর ডাবের পানি, অর্থাৎ এগুলো চলবে। ডেঙ্গু যদি বেশি মহামারী হয়, তখন দেখা গেছে আপনার তার প্রস্রাবের সাথে ব্লাড পড়বে, পায়খানার সাথে ব্লাড পড়বে। এইরকম যদি মহামারী হয়, তাহলে এইগুলোর লক্ষণ বেশি আর কি দেখা যায়। আর যদি সাময়িকভাবে ডেঙ্গু আক্রান্ত হয়, প্রথম অবস্থায় ধরা পড়ে, ডেঙ্গু বেশিটা ছড়াইতে না পারে, তখন দেখা যায় আপনার প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট না করলে ওইটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তো যাদের তো গার্জিয়ান
দেখা গেছে সচেতন, তাদেরটা তো প্রাথমিক অবস্থায় ধরা পড়ে, এরপরে চিকিৎসার ত্রুটি হইলে দেখা গেছে ওই রোগী মারা যায়। এইরকম ডেঙ্গু কিন্তু খুবই একটা মর্মান্তিক রোগ, যেটা সাপের বিষের মতো, অর্থাৎ সাপে কামড় দিলে মানুষ সাথে সাথে মারা যায় যদি ট্রিটমেন্ট না হয়। আর ডেঙ্গুতে কামড় দিলে, অর্থাৎ মশায় কামড় দিলে সে ধুকে ধুকে, অর্থাৎ আপনার প্রথম দিন মারা যাইবে না, 15 দিন, 1 সপ্তাহ, এরপরে ট্রিটমেন্ট না হইলে, খাদ্য খাবার না খাইতে পারলে ধীরে 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 ধুকে ধুকে সে রক্তের যখন হিমোগ্লোবিন একেবারে লো হয়ে যাইবে, তখন সে আর কি পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়। তো যাদের ডেঙ্গু রোগ হয়, ডেঙ্গু থেকে সচেতন হবেন। ডেঙ্গু আসলে ডেঙ্গুকে কেউ ছোটো করে দেখবেন না, কারণ ডেঙ্গু যার হয় সে বোঝে। কারণ আমি এর ভুক্তভোগী, আমি এত বড় মানুষ, তারপরও আমাকে সাধারণ ক্ষুদ্র একটা মশায় আপনার কামড়ের তার যন্ত্রণায় আমি একটা মাস একটা মানে বিছানায় ছিলাম, আমি শেরে বাংলায় ছিলাম 10 দিনের মতো। তো 24 ঘন্টা আমার স্যালাইন চলতো, আর প্রতিদিন 3 থেকে 4 বার আমার রক্তের হিমোগ্লোবিন এইরকম মাপা হইতো যে কীরকম কী পর্যায়ে আছে। লাস্ট পর্যায়ে আমার দেখা গেছে আপনার 20,000-এ নেমে আসছিল আমার হিমোগ্লোবিন, আল্লাহর অশেষ রহমতে এবং সবার দোয়ায় এবং বাপ মায়ের দোয়ায়। তখন আমার মা বেঁচে ছিল, তখন হয়তোবা তার দোয়ায় আমি আজ পর্যন্ত আপনাদের মাঝে কথা বলতে পারি। তো এই হলো কথা। ডেঙ্গুকে আপনারা কেউ কখনো ছোট করে দেখবেন না। ডেঙ্গু হওয়ার সাথে সাথে ট্রিটমেন্ট, সাথে সাথে আপনার এর পরিচর্যা কী করা দরকার, ডেঙ্গু চিহ্নিত হওয়ার পরে এইটা আপনারা ব্যবস্থা নেবেন অবশ্যই। আমি এখন এই পেঁপেগুলা নিয়ে এখন যাইতে আছি হসপিটালে, দুপুরে একবার গেছিলাম, এখন আবার যাইতে আছি ডেঙ্গুর যে রুগী আছে, তো তার সাথে দেখা করতে, আর পাশাপাশি এই ফলগুলা তার জন্য আমি নিয়ে যেতে আছি। এরপর রাতে আরেকবার যাওয়া লাগবে, দেখি কি অবস্থা। যদি ভালো এখানে ট্রিটমেন্ট না বুঝি, এখানে আজকে দিনে 5 দিন যাবত আশুগাড়ি হসপিটালে আছে ডেঙ্গুর রুগী, এখনও অপরিবর্তিত, কোনো পরিবর্তন হয় না। তো যদি এখানে ভালো না বুঝি, ইনশাল্লাহ আমরা রাতের ভিতরে অথবা কালকে সকাল নাগাদ আমরা আমাদের বিভাগীয় যে হসপিটাল, সেখানে আমরা অবশ্যই রুগীকে নিয়ে যাওয়ার জন্য একটা মনোভাব নিয়েছি। আর ইতিমধ্যে এখানে ডাক্তারদের সাথে কথা বলছি, ডাক্তাররা বলছে এখানেও যে ট্রিটমেন্ট সেখানেও সেই ট্রিটমেন্ট। আমি তা তো আমার অন্তর বা মন জুড়ায় নাই, কারণ উপজেলা যে হসপিটাল সেখানে তার থেকে বিভাগীয় পর্যায়ে যে ডাক্তাররা আছে সেখানে আরও ভালো গঠনমূলকভাবে সেখানে চিকিৎসা হইবে আমি আশা করি। যদি তাতেও না হয়, তাহলে আমরা একটা পর্যায়ে তাকে ভালো কোনো দেখা গেছে ক্লিনিক বা একটা পর্যায়ে আমরা নেওয়ার চিন্তা ভাবনায় আছি। তো প্রিয় বন্ধুরা, দোয়া করবেন ডেঙ্গু রোগীর জন্য। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।